গুড ইভিনিং। আমি এই প্রশ্নটার শেষের অংশটা নিয়ে যারা যারা আমাকে বলেছিল বুঝিয়ে দিতে সেটাকে বোঝাচ্ছি। আর এই ব্ল্যাক কালিতে যেটা লিখে রেখেছি যাতে সময়টা নষ্ট না হয়, কি লিখে রেখেছি এবং কোশ্চেনটা কি সেই সম্পর্কে আলোচনা করছি। এটার এটার বিষয়ে আমাকে চরিত্র, সুপ্রিয়, রাজস্বী, মৃত্যুঞ্জয়, জ্যোতির্ময়, অঙ্কিতা এবং আরো অনেকে করেছিল প্রশ্নটা। প্রশ্নটা কি আমি বলছি, 79 এর এই প্রশ্নের 79। এখানে দেখো বলেছে যে কতগুলো পেয়ার অফ লেটার আছে এই ক্যাটাস্ট্রফ কথাটার মধ্যে, each of which has as many letters between them as in the English alphabetical series in both forward and backward। এই প্রসঙ্গে একটা কথা বলি, যদি কিছু উল্লেখ না থাকে তাহলে বুঝতে হবে ফরওয়ার্ড, এই হচ্ছে ফরওয়ার্ড, এদিক থেকে আমি এদিকে যাব ফরওয়ার্ড, আর ব্যাকওয়ার্ড হলে পরে রিভার্স পজিশনে আসবে ব্যাকওয়ার্ড। যদি উল্লেখ না থাকে, বারবার বলছি, অনেক সময় ব্র্যাকেটের মধ্যে বলে দেয় ফরওয়ার্ড অনলি অথবা ফরওয়ার্ড, তো সেইখানে কেবলমাত্র ফরওয়ার্ডটা করবে। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। যদি বলা না থাকে তাহলে কেবলমাত্র ধরতে হবে ফরওয়ার্ড, না হলে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড দুই করতে হবে যখন বলা থাকবে। এখানে যেমন বলা আছে, তাহলে আমি করলাম কি, আলফাবেটিক পজিশন গুলো তোমাকে মুখস্থ রাখতে হবে। যেমন সি এর এক, এর এক, আগে এইগুলোকে একটা ওয়ার্ডটা লিখে এটা আলফাবেটিক পজিশন গুলো যদি লেখা হয় আমার মতে বলে সব থেকে ভালো হয়। দেখো এ দেখো 19 20 এরকম পেয়ে যাচ্ছি না, 19 20 পরপর হচ্ছে এই জিনিসগুলো বলছি, 19 20। তারপর আবার দেখো 15, যদি এখানে ধরি 16 17 18 19 20, এরকম এখান থেকে আসছে, তাহলে ব্যাকে আসছে 15 থেকে 20, এখানে ব্যাকে আসছে, তাহলে কতগুলো হলো দেখো। আলফাবেটে এটা কি জিনিসটার মানেটাকে, জিনিসটা মানে হচ্ছে এই দুটো লেটার মধ্যে আলফাবেটে যতগুলো গ্যাপ আছে আমার এখানেও ততগুলো আছে, এইটা কিন্তু মাথায় রাখতে হবে। দেখো ও এর পর পি কিউ আর এস টি, তাহলে এখানে যতগুলো গ্যাপ আছে আলফাবেটে এখানেও ততগুলো আছে। এখানে দেখো এস এর পর টি, মানে কোনো গ্যাপ নেই, আলফাবেটেও কোনো গ্যাপ নেই। এই কথাগুলো মনে রাখতে হবে। যেমন ও পি, ও এর পর পি, এখানে দেখো 15 16, তাহলে সংখ্যায় লিখলে পরে সব থেকে সুবিধা হবে, 15 16 চট করে গোনা যাবে। ঠিক আছে, সময় নষ্ট হবে না, তোমার তো টাইমটাকে কমাতে হবে না, এই হচ্ছে ব্যাপার। তাহলে ওপি হলো। এবার পি আর যদি হয়, পি কিউ আর, দেখো এখানে দেখো পি কিউ আর, মানে 16 17 18, এই তো 16 17 18 হচ্ছে। ঠিক আছে, এস টি হচ্ছে, দেখো এস টি, এস এর পর টি, এটা এস এর পর টি তো নিয়েছি। আচ্ছা, তাহলে ও পি কিউ আর, তাহলে এখানে তো চারটে হচ্ছে, চারটে হচ্ছে, চারটে হচ্ছে, তাহলে উত্তর হবে ও। এই রকম ধরনের জিনিসগুলো। আর এটা হচ্ছে কোনটা, ক্যাটাস্ট্রফ হলো। আচ্ছা, এবার এবার একটা বলেছে যদি পসিবল হয় কি না, যদি আমি থার্ড নিই, সিক্স নিই, সেভেন নিই, এইট নিই, তাহলে আমার সুবিধার জন্য আমাকে বলেছে থার্ড নিতে, থার্ড মানে জি। আচ্ছা, তারপর বলেছে সিক্স, তাহলে 6 মানে ই। আচ্ছা, তারপরে সেভেন্থ, সেভেন্থ মানে হচ্ছে আর। ঠিক আছে, আর বলেছে এইট, এইট মানে এ। তাহলে তুই দেখতেই পাচ্ছি গিয়ার একটা হচ্ছে, এই যে লেটার গুলো হলো জি ই আর এ, জি ই আর এ, তাহলে আর এই আমাদের হয়েছে। এখান থেকে কতগুলো শব্দ করা যায়, এগুলো দেখো, এগুলো স্টক অফ ওয়ার্ডস যার যত বেশি আছে সে তত করবে, এটার কোনো নির্দিষ্ট কোনো পদ্ধতি কিছু নেই। এটা
যার যত স্টক অফ ওয়ার্ডস আছে তার উপর হবে। এবার তুমি হয়তো ভাবলে ৩টে, অ্যাকচুয়ালি আছে আরো একটা, তখন তোমার সেই ওয়ার্ডটা জানা নাই। সুতরাং আমার মতে বলে এগুলো যখন শিওর হবে তখন করবে। আর এগুলো প্র্যাকটিস করার জন্য সাইট আছে, যে ওখানে লিখবে ওয়ার্ড ফরমেশন বলে, নেটে লিখলে পরে পাবে। যে তুমি মন গড়া বসিয়ে দিলে কয়েকটা লেটার, হ্যাঁ, দিয়ে দেখবে ওরা দিয়ে যতগুলো শব্দ তৈরি করা যায় দিয়ে দেবে। নেটে এগুলো প্র্যাকটিস করলে ভালো হয় আমার মতো বলে। তাহলে শোনো, তাহলে একটা হলো গিয়ার, জি ই এ আর, গিয়ার এর তোমার জানা আছে কিনা জানি না। আগার জানা আছে? এ জি ই আর, আগার, এ জি ই আর মানে হচ্ছে ক্ষেত্র, এ জি ই আর, এটা দেখো অনেকেরই জানা নেই। আগার, এটা একটা হবে ক্ষেত্র। রেজ হয়, আর এ জি রেজ, আর এ জি রেজ মানে রাগ, আর এ জি রেজ রাগ বা ক্রোধ। এরকম ৩টে হচ্ছে। ৩টে যদি হয়, এখানে একের বেশি এখানে লিখিয়ে দিয়েছে যে if more than such words can be formed, তাহলে এম লিখতে হবে। তাহলে এম হচ্ছে এটা, একেরটা উত্তর। এইভাবে করতে হবে, এগুলোর কোনো শর্টকাট নিয়ম নেই, ঠিক আছে? এটা স্টক অফ ওয়ার্ডস এর উপরও নির্ভর করছে। এবার দেখো, এখানে আমি বলে দিচ্ছি রিজনিং এ নানা রকমের প্রবলেম পড়ে। এখানে যেমন এটা একটা স্কোয়ার বেসড প্রবলেম দিয়েছে, আমি এটা আগে থেকে সময় নষ্ট না হওয়ার জন্য আমি এঁকে রেখেছি, মানে ফিগারটা, এবং ব্যাখ্যাও করে দিচ্ছি। তার আগে আমি একটুখানি তোমাদের সঙ্গে একটু কথা বলতে চাই যে কি ধরনের আছে। আগে আগে ভিডিওগুলো তো বলেছিলাম, তবুও একবার এখানে বলে দিচ্ছি যে সার্কুলার বেসড পাজেল থাকে। সার্কুলার বেসড, একটা সার্কুলার সার্কেলের মধ্যে কেউ আছে ইনসাইডে, কেউ আছে আউটসাইডে, এরকমও থাকে, অথবা সবাই ইনার সাইডে আছে, এরকম ধরনের দেয়। তারপরে ধরো একটা লাইন আছে, লাইনের উপর ৫ জন ৭ জন ১০ জন আছে, তারা কেউ ধরো নর্থের দিকে তাকিয়ে আছে। আবার আর একটা লাইন দিয়েছে, এরা আছে কিন্তু এরা সাউথের দিকে আছে, এরকম নানান ধরনের, এরা সাউথের দিকে আছে। আবার এমনও হয় যে একটা লাইনের মধ্যে এরা সাউথের দিকে আছে, আবার আরেকটা লাইনের মধ্যে এরা নর্থের দিকে আছে, এইরকম আর কি। নানা রকমের প্রবলেম পড়বে এর উপরে, স্কোয়ার বেসড হয়। তারপরে এখন আবার ট্রায়াঙ্গেলের উপরেও দেখে যে একটা ট্রায়াঙ্গেল দিয়েছে, তার কেন দিয়েছে, এরকমও পড়ে। হ্যাঁ, নানা রকমের পড়বে। এবং ফ্লোর বেসড পাজেল থাকবে, মান বেসড পাজেল থাকবে, নানা রকমের থাকে। তাই এগুলো নিয়ে আলোচনা যখন যখন প্রবলেম আসবে সেগুলো অ্যারাইজ করলে সেগুলো বলবো। আচ্ছা, এখানে বলেছে একটা স্কোয়ার বেসড পাজেল, যে এম এন ও পি কিউ আর এস টি এরা সিটিং অ্যারাউন্ড এ স্কোয়ার টেবিল, এরা স্কোয়ার টেবিল আছে, এবং ৪ জন আছে 4 সিটস অন দা কর্নার, আর ৪ জন আছে মিডল অফ দা সাইড। দেখো ৪ জন মিডল অফ দা সাইড, এই যে দেখতে পাচ্ছ। আর গেল। এবার বলছে পার্সেন্স দা কনসার্নস ফেস অ্যাওয়ে ফ্রম দা সেন্টার, তাহলে যারা কর্নারে আছে তারা বাড়ির দিকে, আর যারা সাইডে আছে তারা কিনারে। এই কথাটা কিন্তু মনে রাখতে হবে, যে যেমন থাকবে। এবার টি বলেছে সিটস থার্ড টু দি রাইট অফ এন, টি সিটস থার্ড টু দি রাইট অফ এন, থার্ড টু দি রাইট অফ এন। তাহলে আমি ধরছি টিটিকে এখানে বসাবো, তাহলে এনটাকে এখানে বসালে পরে রাইট থার্ড, তাহলে ১ ২ ৩ থার্ডে হচ্ছে। আচ্ছা, এরকম একটা হলো। এমন হতে পারে যে তোমার যদি মনে হয় এখানে বসাবে, তাহলে এখানে বসাতে পারবে, এখানে ভেতরে বসিয়ে দেবে। আমাকে ৪টে ৫টা করে ছবি করার দরকার নেই, বুঝেছো? একটু বড় করে স্কোয়ারটা আঁকবে, কাগজ দেবে তো তোমাকে, রাফ কাগজ, সেখানে আঁকবে, এবং এর ৩টে আগে এখানে লিখলে, এখানে একজনকে দিলে এন, এরকম ভাবে করবে। যে তোমার যদি মনে হয় যে কোনো জায়গায় বসাবো, বসাতে পারবো, কোনো অসুবিধা নেই। কিন্তু একটা সময় গিয়ে দেখবে মিলছে না, মানে কোনোটার সঙ্গে কয়েনসাইড করে যাচ্ছে, হচ্ছে না, সেই কথাটা মাথায় রাখতে হবে। এবার পি বলেছে সিটস অপোজিট টু আর, অ্যান্ড
both sits on the corner, এরা কর্নারে আছে। তাহলে আমি এক কাজ করি, এখানে পি বসাই, ঠিক আছে, এখানে তো বসে গেছে, এখনো দরকার নেই। তাহলে এখানে হচ্ছে পি আর এখানে আর। দেখো এই যে এ যদি বাইরের দিকে থাকে, এও বাইরের দিকে আছে, অপোজিটেও হচ্ছে, এটা দুটো গেল। এবার বলছে কিউ ইজ অ্যাডজাসেন্ট টু নাইদার টি আর এন। হ্যাঁ, কিউ টি আর এন এর টি এখানে আছে, এখানে তাহলে কিউ বসবে না, এখানেও কিউ বসবে না, ঠিক আছে, কিউ কে অন্য জায়গায় বসে দাও, এ ধরো এখানে বসিয়ে দাও, হলো এস সিটস সেকেন্ড টু দি রাইট অফ আর, এস সিটস সেকেন্ড টু দি রাইট অফ আর, তাহলে আর তো পেয়েছি, তাহলে এস এখানে বসলো, হয়ে গেল। আর কি বলেছে, এস সিটস সেকেন্ড টু দি রাইট অফ আর, এম সিটস সেকেন্ড টু দি লেফট অফ ও। আচ্ছা, বলেছে এম সিটস সেকেন্ড টু দি, এম সিটস সেকেন্ড টু দি লেফট অফ ও, এম সিটস, তাহলে এইখানে যদি আমি ওকে বসাই, তাহলে এম বসবে এখানে। একটা জিনিস মনে রাখবে, ও লেফট হচ্ছে এই দিকটা, কারণ যেহেতু দেখো একটা অ্যারো আছে, এই অ্যারোটা যদি এরকম থাকে, তাহলে এর এই দিকটা লেফট হচ্ছে আর এই দিকটা হচ্ছে রাইট, যখন সে মানে উপর থেকে নিচের দিকে দেখতে পাচ্ছে। আর যখন এই রকম হবে, তখন এদিকে এইটা লেফট, এইটা এল, আর এইটা হবে রাইট, এইটা যেন মাথায় থাকে। যেমন এই পি এর রাইট হচ্ছে এই দিকটা, লেফট হচ্ছে এই দিকটা, এই দিকটা হচ্ছে লেফট, এইরকম ধরনের। তাহলে ওইটা গেল। তাহলে আমার দেখো সার্কেলের মধ্যে সবাই যে যা বসেছে বসে গেল। এবার বলেছে যে হু সিটস সেকেন্ড টু দি লেফট অফ এন, এন এর সেকেন্ড টু দি লেফট বলেছে, তাহলে এইটা হচ্ছে এই দিকে, তার মানে এর লেফট হচ্ছে এটা, সেকেন্ড টু দি লেফট হচ্ছে কিউ, এই তো কিউ হয়ে গেল উত্তর, তাহলে উত্তর হয়ে গেল কিউ, উত্তর হয়ে গেল কিউ। এবার তারপরে আর একটা আছে, আরেকটা কোশ্চেন আছে, কিন্তু এটা ওই এআই এসে এইখানটায় গার্ড করে দিয়েছে। সুতরাং আমার কি কি আছে একবার বলে দিচ্ছি, এবং প্রশ্নটা কি আছে একবার দেখছি। কতগুলো পার্সেন্ট সিট বিটুইন আর অ্যান্ড ও, আচ্ছা, কতগুলো পার্সেন্ট সিট বিটুইন আর অ্যান্ড ও when counted from left of ও, তাহলে ও থেকে যদি আমি লেফট করি, তাহলে এটা আমার হবে, দেখো দুইজন হচ্ছে, হাউ মেনি পার্সেন্ট আর আর, বলে আর আর ও, তাহলে এখানে আছে আর এখানে আছে ও, এই তো এখানে আছে ও আর এখানে আছে আর, তাহলে দুজন লোকই তো হচ্ছে। কিন্তু when counted left of ও, এর বাঁ দিক থেকে কাউন্ট করতে হবে, ডান দিক থেকে করলে আবার সংখ্যা বেড়ে যাবে, বাঁ দিক থেকে কাউন্ট করলে দুইজন হচ্ছে, আবার ডান দিক থেকে কাউন্ট করলে 1 2 3 4 এই এতগুলো হচ্ছে, বুঝেছো, হাউ মেনি পার্সেন্ট বিটুইন আর অ্যান্ড ও, হ্যাঁ, তখন আবার উল্টো হয়ে যাচ্ছে, সেটা দেখতে হবে। আবার অনেক সময় ওরকম না বলে ক্লক ওয়াইজ বলে বা অ্যান্টি ক্লক ওয়াইজ বলে, বুঝছো, এখানে যেমন ক্লক ওয়াইজ বা অ্যান্টি ক্লক ওয়াইজ বলে নাই, লেফট আর রাইট বলেছে, তাহলে ক্লক ওয়াইজ আর অ্যান্টি ক্লক ওয়াইজটাও মনে রাখতে হবে। ঘড়ি কাঁটা, একটা ঘড়ি আছে, সেটা কোন দিকে ঘোরে কাঁটাটা, সেটা তো জানো তো, সেরকম হবে এটা, ঘড়ি কাঁটাগুলো এই দিকে ঘোরে, তাহলে ক্লক ওয়াইজ, আর অ্যান্টি ক্লক ওয়াইজ উল্টো হবে, এরকমও বলে অনেক সময়, ঠিক আছে, বেশ ঠিক আছে। আর এই সমস্ত সফটওয়্যারের ব্যাপারে কিছু যদি গোলমাল হয়, আমার তো গুরুদেব আছে, আমি গুরুদেব বলে ওকে শ্রদ্ধা করি, আমি ছোট যদিও, আমারই ছাত্র শুভ, শুভ দাস, ওর দাদাও আমার কাছে পেয়েছে, ও ব্যাংক অফ বরোদায় আছে, অত্যন্ত ভালো ছেলে, বুঝছো, শুভ প্রচুর পরিমাণে হেল্প করে। এমনকি এই কদিন আগে একটা কম্পিউটারে গোলমাল হয়েছিল, হ্যাঁ, এই সফটওয়্যারে আমি বলিনি, আমি বলেছিলাম যাব, ও দেখছি গিয়ে বসে আছে, ওরই আত্মীয়ের দোকান, এবং যতক্ষণ ছিলাম আমি প্রচন্ড ভাবে আমার মানে চোখ দিয়ে জল বেরিয়ে গেছে ওর মানে ব্যবহার দেখে। ওর মুখে বলে এই করি এই করি, কিন্তু মানে তুলনা হয় না। যতক্ষণ না হলো, বাড়িতে মা ডাকছে বারবার যে এই খাবি আয়, তুই কোথায়, বলে আমি স্যারের কাছে আছি। অত্যন্ত মানে সত্যি, ও যদি বড় হতো শ্রদ্ধা করার মতো, মুখে বলে কিন্তু কাজের বেলা ঠিক আছে, বসেছিল পুরো 1 ঘন্টা, 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা,
এই সফটওয়্যারটা নামলো, সব ঠিকঠাক করলো, তারপর ও বাড়ি গেল। বুঝছো? সত্যি শুভ, হ্যাটস অফ। থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকেই জানাই। ঠিক আছে, ভালো থাকবে।